আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না 1000 মাইল, আকাশ কিন্তু একটাই। আঁচল বুটিক। খুব আনন্দ লাগছে যে অনুষ্ঠানটা করতে। কি বলতো, নিজের আনন্দ তো নিজেকে খুঁজে নিতে হয়। তো পুজোর আর কদিন বাকি, আজকে তো 3 তারিখ হয়েই গেল, হাতে গোনা কটা দিন। তাহলে ভালো করে আমার তোমাদের সবার কেনাকাটা হয়তো সব কমপ্লিট, সব দিক দিয়ে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পুজোর পরেও তো আমাদের নানান পার্বণ লেগেই থাকে। তার জন্য অনুষ্ঠানটা করতে আসা, প্লাস নিজেকে আনন্দে ভরিয়ে তোলার জন্য অনুষ্ঠানটা করে আসা। আজকে আমি দেখাবো চান্দেরিতে হ্যান্ড বাটিক। এর আগে একবার দেখিয়েছিলাম, আজকে আবার দেখানো শুরু করলাম, কারণ নতুন উদ্যমে, নতুন রঙের, নতুন ডিজাইনে 1 নম্বর শাড়ি চান্দেরি। তোমাদের আর নতুন করে বলে দিতে হবে না চান্দেরিটা কি জিনিস। এটা খালি আমি সরু জরির বর্ডার করতাম চালু আইটেমে, এটা একটু চওড়া জরির বর্ডার। তুলোর মতো নরম শাড়ি, ভারী সুন্দর, বাড়িতে কাচা যায়। 1 নম্বর শাড়ি হ্যান্ড বাটিক। লক্ষ্মী পুজোর জন্য কেউ নিয়ে রাখতে পারো। 2500, 2500 টাকা। কালী পুজোর জন্য নিয়ে রাখতে পারো। আমার বাড়িতে যেমন মহালক্ষ্মী পুজো হয়, সেই জন্য আমাকে ওই দিনটা রেড শাড়ি পরতেই হয়। তা আমি সেই জন্য এই বাটিকও নিতে পারি, মলমল বাটিকও নিতে পারি। আর এই হচ্ছে ব্লাউজ। ব্লাউজটা অবশ্যই বানাতে পারো, যদিও আমার মতো চেহারার লোকেরাও বানাতে পারো। 36 যারা ব্লাউজ পরো তারাও বানাতে পারো। 2500। এবার দেখাচ্ছি 2 নম্বর শাড়ি, একদম ডার্ক অলিভ কালার। যে কোনো কালারের ব্লাউজের সাথে পরে নিতে পারো অনুষ্ঠানের জন্য। পরবর্তীকালে আবার ব্লাউজটা বানিয়ে পরবে, কি আছে, এটা তো কোনো ব্যাপার না। কারণ এইসব শাড়িগুলো তো কি হোম ওয়াশের শাড়ি, তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরতে পারো। আর যেহেতু আমাদের এখানে গরমের সংখ্যাটাই বেশি, মানে মাস গুণে গরম বেশি, তার কিনা মাস গুণে গরমের সংখ্যাটা বেশি, সেই জন্য কি বেরোতে হবে, চট করে বেরোতে হবে, ব্যাংকে যেতে হবে, যেটা ধরো মূলত দরকার, বা চট করে একটু ওষুধ নিয়ে আসতে হবে, মেডিসিন যেতে আনতে হবে। এই একটা চান্দেরি চটপট পরে নি যারা রেগুলার শাড়ি পরো। এখন অনেকে রেগুলার পরতে পারো, সে আমি নিজেও পরি। 3 নম্বর শাড়ি। কিন্তু যারা রেগুলার শাড়ি পরো, যারা শাড়ির বাইরে থেকে বেরোতে পারো না, যারা শাড়িটা পরেই নিয়েছো যে না ফ্যাশন হোক এবং প্রয়োজন হোক, দুটোই জন্যে শাড়িটা খুব দরকার, তাদের জন্য কিন্তু ওই চান্দেরিতে হ্যান্ড বাটিক খুব সুন্দর লাগবে। এবং কি ধরো একদম বেরিয়ে রাস্তার মধ্যে গরমে প্যাচ প্যাচে ঘেমে গেল, আসল জিনিসটাই তো বললাম না। পুজোর সময় রাত্রিবেলা রাত জেগে ঠাকুর অনেকেই দেখো, তাই তো। এইটা পরে চলে যাও, যথেষ্ট ঝলমলে সুন্দর একটা শাড়ি। এর সাথে একটা রেড ব্লাউজ পরো, লাগতে নিলে তো এমনিই সুন্দর। এই একটা রেড ব্লাউজ দিয়ে বা পিঙ্ক ব্লাউজ দিয়ে যদি পরতে পারো, দারুণ সুন্দর দেখতে লাগবে। সঙ্গে ব্লাউজ পিস আছে, কোমরে রেখে দাও, কোনো অসুবিধা নেই। শাড়িটা অনেক বড় থাকবে, অনেকগুলো প্লিট হবে, কুচিটা ভালো হবে, সব দিক দিয়ে বড় হবে। তাহলে এরকম একটা শাড়ি তুমি যে কোনো অনুষ্ঠানে চট করে পরে বেরিয়ে যেতে পারো। 2500 লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। আমাদের সপ্তমীর দিন বিকেল অবধি কিন্তু ডেলিভারি হবে, বলে দিচ্ছি, বিকেল অবধি সপ্তমীর দিন। অষ্টমী থেকে কিন্তু কোনো ডেলিভারি হবে না, কারণ অষ্টমী থেকে আমার বুটিকটা পুরো বন্ধ। সপ্তমীর দিন বিকেল 4টেই বন্ধ হবে, খুলবে লক্ষ্মী পুজোর পরের দিন, এটা একটু খেয়াল রাখবেন। লক্ষ্মী পুজোর পরের দিন কিন্তু আমার বুটিকটা আবার খোলা হবে। এই কালারটাও খুব সুন্দর কালার, একটু রেডিশ তসর কালার। আমি কিন্তু দেখাচ্ছি চান্দেরিতে হ্যান্ড বাটিক, তার সাথে কি আছে, সুন্দর একটা পিওর টিস্যু বর্ডার আছে। ভালো লাগবে তোমাদের, কারণ এই শাড়িটা হোম ওয়াশ করা যায়। তোমরা অনেক শাড়ি আমাকে জিজ্ঞেস করো, দিদি হোম ওয়াশ করা যাবে, দিদি হোম ওয়াশ করা যাবে, বন্ধ করতে হবে, হোম ওয়াশ করা যাবে। এটা হচ্ছে সেই শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ। এবার 5 নম্বর শাড়ি দেখাচ্ছি, মভ কালার বললেই খুব ভালো, কারণ এটা কিন্তু পার্পেল নয়, বলে রাখছি। হ্যাঁ, মভ কালার কিন্তু, পার্পেল কিন্তু নয়। আর বারবারই বলছি, আমার কাঁথা স্টিচের ডিজাইন, সেই কাঁথা স্টিচের ডিজাইন হ্যান্ড বাটিকে করা। এই হচ্ছে আঁচল। আচ্ছা পুরোটা দেখানো, বাহ ভেরি গুড। আসলে ব্লাউজ পিসটা দেখে নিই। আর এই হচ্ছে ব্লাউজ। 2500, প্রত্যেকটা ব্লাউজ পিসে কিন্তু কাজ করা আছে। তোমরা যদি আপাতত নিয়ে পরে নিতে চাও তো পরে নিতে পারো, কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরতে পারো, টিস্যুর ব্লাউজ দিয়ে পরতে পারো, ভীষণ ভালো। খালি পেটিকোটটা সমান রেখো, এটা বারবার বলছি, শাড়িটার ঔজ্জ্বল্য বানিয়ে দেবে। এবার হচ্ছে 6 নম্বর শাড়ি,
অনেকক্ষণ বাদে একটা খুব ভালো ডিপ কালার দেখাচ্ছি, যেটা কিনা ফার্স্ট একটা রেড কালার দেখেছিলাম, তারপরে এর সাথে ওই অনেকে বলে না দিদি এমন একটা শাড়ি দেখাও, এমন দুটো পরপর শাড়ি দেখাও যাতে একই বাড়িতে আমরা নিতে পারি। সত্যি সত্যি কিন্তু এটা মা মেয়ে বা শাশুড়ি বৌমার শাড়ি হয়ে গেল। রেডটা পরবে শাশুড়ি মা, আর বৌমা বা মেয়ে পরবে এটা। কুচির অংশটা দেখাই, খুব সুন্দর লাগবে তোমাদের কুচির অংশটা দেখতে, একটু ধরেই দেখাচ্ছি। কারণ একটা সুন্দর শাড়ি মাত্র 2500 টাকায়, অথচ ভালো শাড়ি যেটা কিনা পরে খুব আরাম হবে, গুছিয়ে দেখতে ভালো লাগে, তবে না শাড়িটার কদর বাড়বে। আঁচল বুটিকের এরকম একটা সুন্দর শাড়ি পরতে হলে আসতে হবে 3D কালীচরণ সেট লেন, কলকাতা 7,30,000, দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে। কাছাকাছি এসে একটা ফোন করো, বা বাড়ি থেকে বেরোনোর আগে একটা ফোন করো যে কি আমরা যাচ্ছি, কি করে যাব বলে দেব। কারণ কি আবার বলি, দমদমে অনেক লেন আছে, অযথা হয়রান হবে না, ঘুরে ঘুরে একটা ফোন করে নেবে কাছাকাছি এসে। পিঙ্ক সাদা দেখো, একটু হালকা রং পরতে হবে, যেমন আমি খুব হালকা পরি আবার খুব ডার্ক পরি, দুটো মিলিয়ে মিশিয়ে পরি কিন্তু। কারণ সব রঙের কিছু না কিছু এফেক্ট আছে, মানে সৌন্দর্যের এফেক্ট আছে। পিঙ্ক পরলে একরকম সুন্দর লাগে, রেড পরলে একরকম লাগে, ব্লু পরলে একরকম লাগে, পার্পল পরলে একরকম লাগে। কিন্তু সুন্দর আমাদের মহিলাদের সব রঙে লাগে। কারণ প্রথম ভালোবাসা, আবার বলি, নারীর শাড়ি, আর কিছু না, প্রথম ভালোবাসা। আর ফ্যাশনের শেষ কথা হচ্ছে শাড়ি। যত দামি জিনিস পরো না কেন, শাড়ি ছাড়া ফ্যাশনের শেষ কথা কিন্তু নয়, কিন্তু শুরুটাও শাড়িতেই হয়। হলো, শাড়িটা নিয়ে বাবা 2500 লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। ওটা দেখালাম অফ হোয়াইটের মধ্যে পিঙ্ক দিয়ে ক্র্যাক করা আছে, পিঙ্ক বর্ডার, মাল্টি কালার। আর এটা দেখে নাও এবার এটা দেখে নাও। প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি 2500 দেখাচ্ছি। হ্যাঁ, যদি কোনোটাতে আমি দামটা বলতে ভুলে যাই তাহলে এটা খেয়াল রেখো। এটা হচ্ছে একটু রেডিশ পিঙ্ক, মানে লালচে পিঙ্ক, পিঙ্কটা হচ্ছে লালচে পিঙ্ক। 2500। লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তোমাদের কমেন্টটা না তোমাদেরই পরিচয় বহন করে, আর তোমাদের কমেন্টটার জন্য এরা অনেক উজ্জীবিত হয়, এদের কাজের ধারা শক্তি সবটাই বেড়ে যায়। কারণ কি বলতো, আরো ভালো কাজ করতে হবে। তোমরা অনেকে লেখো না দিদি 7 নম্বরটা খুব সুন্দর, কেউ লেখো দিদি 13, 18 এরকম কিছু নাম্বার লিখে বলো দিদি খুব সুন্দর। যে যেটা করে না, তখন যখন সে ভাবছে সুন্দর বলছে, তার মধ্যে শাড়িটা খুব সুন্দর, সত্যি সত্যি আরো না নিখুঁত ভাবে করার চেষ্টা করে। এবার দেখাচ্ছি 9 নম্বর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 9 নম্বর দেখাচ্ছি। এখন কিন্তু আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাতে গিয়ে আমি কিছু কথা বলি না যে অমুকদের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তৈরি, এই কথাটা কিন্তু আমি ভুলেও বলি না। কারণ এখন আমার ছোট ছোট পুচকু পুচকু মেয়েরা, তারাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে। আবার বলি, একটা খুব সুন্দর সাজের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দরকার হয়, তো সেটা চাঁদেরিতে হতে পারে, কাঁথাতে হতে পারে, তসরে হতে পারে, সিল্কে হতে পারে, কটনে হতে পারে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা একটা সাজের অঙ্গ। কারণ এর সাথে সিলভার জুয়েলারি যত সুন্দর লাগবে, তত সুন্দর গোল্ড জুয়েলারি হবে, যদিও ম্যাট হতে হবে। আর যারা সারা রাত জেগে পুজো মণ্ডপে বেরো, পুজোর ঠাকুর দেখতে বেরো, তাদেরকেও বলবো এই ধরনের একটা চাঁদেরি নিয়ে পড়তেই পারো। তোমাদের ওদেরকে বলো একটু, নাকি তোমাদের প্রবলেম হবে না। কেন, যদি বৃষ্টিতে ভিজেও যাও, বাড়িতে এসে শাড়িটাকে জল দিয়ে ধুয়ে মেলে দেবে, পরের দিনকে একটু রোদে দেবে, নয় পালিশে পাঠাবে, নাহলে নিজে আয়রন করে দেবে, শাড়িটা কিন্তু খুব ভালো থাকবে। 10 নম্বর শাড়ি, যারা লাল পরেন না বা লাল পরতে চান না, তাদের জন্য খুব সুন্দর শাড়ি, অথচ চাঁদিনীর পরতে হবে। মৌসুমীকে ভালোবাসা তো প্রচুর রয়েছে, মৌসুমীর প্রতি আঁচল বুটিকের প্রতি প্রচুর শ্রদ্ধা রয়েছে, তাদের জন্য বলছি এটাতে কিন্তু লাল নেই। যারা লাল পরতে চান না, তাদের জন্য খুব সুন্দর শাড়ি। আপনি এক কাজ করবেন, এই সাদা ব্লাউজটা না পরে সবুজ রঙের ব্লাউজ দিয়ে পরবেন, খুব ভালো লাগবে। আর যাদের মনে হয় মৌসুমীদি বলছে তো শাড়ি খুব সুন্দর, মৌসুমীদির শাড়ি সবসময় সুন্দর, মৌসুমীদি নিজের বলে, ভাই নিজের সন্তান নামে তো কেউ নিজে করে না, এবং চেষ্টা করে নিজের সন্তানকে সে খুব ভালো রকম একটা শিক্ষা দিয়ে বড় করা। তা আমার এই সন্তানকেও আমি আদর দিয়ে শিক্ষা দিয়ে বড় করেছি, এই তো পিওর জিনিস। তাদের যদি মনে হয় না একবার হাতে ধরে দেখি, চলে আসবে 3D কালীচরণ সেট লেনে,
কলকাতা 7,30,000, যেটা বারবার বলি, সকাল 10:30টায় করে রাত্রি 8টায় বন্ধ হয়। কিন্তু তোমায় আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। আমি কিন্তু ওই যে ছোটবেলায় মার কাছে শুনেছিলাম পাখি পড়া, সেইভাবে বুঝিয়ে দিই। আর যারা স্ক্রিনশট পাঠাতে না পারো তাদেরকেও বলছি, একবার এপিসোড নাম্বারটা দেখবে। এপিসোড নাম্বারটা দেখে বলবে যে দিদি আমি এত নম্বর এপিসোডের এত নম্বর শাড়ি, ডিজাইনটা এরকম ছিল বা রংটা এরকম ছিল। স্পেশালি রংটা মনে করবে যে কি অদ্ভুত সুন্দর একটা ওশান গ্রিন কালার, অদ্ভুত সুন্দর। দেখো ওই কাঁথা স্টিচের ডিজাইনটা আমি কিন্তু অনেক কালারে দেখালাম, তোমার যে কালারটা ভালো লাগবে তুমি সেই কালারটা নেবে। ভালো উঠেছে যে দেখো তুমি রংটা ঠিক আছে, বুঝতে আসেনি তো? আসছে রংটা কিন্তু মানে চান্দ্রিতে রামা গ্রিন কালার করলে যে রং আসার কথা এক্স্যাক্ট সেই রং এসেছে, একদম অবিকল হুবহু সেই রঙই এসেছে। তোমরা কিন্তু এটাকে কেউ তুতে ভেবো না, কেউ তুতে ভেবো না। খুব সুন্দর রামা গ্রিন কালার, সেটা চান্দ্রিতে যেরকম আসার সেরকমই এসেছে। 2500, 2500 টাকা। 12 নম্বর শাড়ি, আবার বলি 12 আর 13, এই দুটো নম্বর নিয়ে আমি খুব ধর্ম সংকটে পড়ি, কোনটাকে 12-এ রাখবো কোনটাকে 13-এ রাখবো। ডিজাইনটাই দেখে নাও, সেই শাড়িটার ডিজাইনটা খালি ভেঙেছি কিভাবে। এখানে কিন্তু বক আর সারস দুটোই আছে। রংটা কেমন এসেছে না, দুধালতা কালারটা দুধালতা কালার এসছে তো। আর এই হচ্ছে আঁচলটা। আবার বলি ধরো যাদের যেরকম, আমি বলি কি যার যেরকম ক্ষমতা সেরকম। দেখো আমাদের ভারতবর্ষে 1.5 লক্ষ টাকা দামেরও শাড়ি পাওয়া যায়, 3.5 লক্ষ টাকা দামেরও শাড়ি পাওয়া যায়, আবার 3,500-এরও পাওয়া যায়, আবার 550-600-এরও পাওয়া যায়। যার যেরকম ক্ষমতা সে সেরকম ভাবে ব্যবহার করবেন, শাড়িটা নেবেন। তা আমিও বলি যে যার যদি মনে হয় যে এই শাড়ি কাউকে নমস্কারই দেবেন, একদম পিছপা হবেন না, অবশ্যই দিতে পারেন। অবশ্যই বিয়েতে এই শাড়ি দিতেই পারেন নমস্কারী হিসাবে। খুব সুন্দর শাড়ি, আপনার বদনাম তো হবে না, ওটা সুনাম হবে যে সত্যি মেয়েকে শুনতে হবে দারুণ শাড়ি পাঠিয়েছিলেন তোমার বাবা মা, খুব সুন্দর। আমরা সবাই খুব খুব ভালোভাবে চুটিয়ে মুষ্টে ব্যবহার করতে পেরেছি। 13 নম্বর শাড়ি, নাম্বার 13, কফিন ব্লু কালার। আমার মনে হয় আমি কোনোদিন দেখিনি চান্দ্রিতে এত সুন্দর কফিন ব্লু কালার। তোমরাও দেখেছো কিনা আমি জানি না, খুব সুন্দর কালারটা দেখো, তার সাথে এত বড় সূর্যমুখী ফুল। আমি তো প্রেফার করবো এটা একটা রেড চাঁদনি ব্লাউজ দিয়ে পরো, একদম টুকটুকে লাল চাঁদনি ব্লাউজ দিয়ে পরো, খুব সুন্দর দেখতে লাগবে। ধরো এটা পরেও তুমি অষ্টমীর অঞ্জলি দিতে যাও না, সবাই হাঁ করে দেখবে যে মহিলা কি শাড়ি পরে এসে দাঁড়ালে। এটা হচ্ছে ব্লাউজটা। 2500 লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো তাহলে অবশ্যই তুমি হোম ডেলিভারি পাবে, আর কলকাতার বাইরে থাকলে অনলাইন পেমেন্ট এবং শাড়ি কুরিয়ারে যাবে, আমাদের দুটোতেই ডেলিভারি চার্জ আছে। আর আবারও একটা কথা বলে দিই, আমাদের সপ্তমীর দিন বিকেল 4টে অবধি বুটিক খোলা থাকবে, মানে সপ্তমীর দিন অবধি আমাদের ডেলিভারি হবে, হোম ডেলিভারি কলকাতার মধ্যে। আর আবার বুটিকটা খুলবে লক্ষ্মী পুজোর পরের দিন একই টাইমে, সকালবেলা 10:30টায় খুলবে, রাত্রিবেলা 8টায় বন্ধ হবে। এটা মাথায় রেখো, তোমাকে আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। অদ্ভুত সুন্দর কম্বিনেশন, অদ্ভুত সুন্দর কম্বিনেশন। খালি আসার আগে মাথায় রেখো আঁচল বুটিক মানে পিওর শাড়ির জায়গা। যারা সিনথেটিক পরো আমি তাদেরকে বলছি, মাথা ঝুঁকিয়ে বলছি, প্লিজ তারা আমার কাছে এসো না। আমি বারবার বলি আমার কোনো অহংকার নেই, দম্ভ নেই, দম্ভ আমার শাড়ি এবং আমার সুতোর, আমার কলাকুশলীদের, আমার শিল্পীদের। এটাই কিন্তু আমি বলি, এখানে নকল কিছু পাওয়া যায় না, সেইটা জেনে এসো। 4,000 টাকায় কাঞ্জিভারম কিন্তু আমার কাছে কেউ চেয়েও না। 15 নম্বর শাড়ি, আমি সবটাই বলে দিচ্ছি, অকপট চিত্তে স্বীকার করছি পারবো না নকল করতে। গোল্ডেন কালার, একদম পিওর গোল্ডেন। কারণ জানি ছবিটা পোস্ট হওয়ার পর অনেকে জিজ্ঞেস করে দিদি মাস্টার্ড কালার কিনা, পিওর গোল্ডেন কালার।
আমি কিন্তু আবার বলি চাঁদনিতে হ্যান্ড বাটিক দেখাচ্ছি, জরি বর্ডার, সঙ্গে ব্লাউজ পিস। এই যে ব্লাউজ, কিন্তু যারা 36-এর উপর ব্লাউজ পরেন তারা প্লিজ পরবেন না, যেমন আমি পরি না। আমি কিন্তু 36 ব্লাউজই পরি, কিন্তু তাও পরি না। আমার একটু বড় কুচির দরকার, বড় আঁচলের দরকার, আমার সবটাই একটু ভালো করে পরার দরকার, কারণ শাড়িটাকে আমি ভীষণ ভালোবাসি। মন খুলে আনন্দ নিয়ে তোমাদের সামনে শাড়ি দেখাই। 16 নম্বর শাড়ি। তাহলে আর কদিন বাকি। এই শাড়িগুলো তাহলে কিসের জন্য দেখাচ্ছি? লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, এছাড়া বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের তো সময় এসেই গেল। হুড়িয়ে তো এবার অঘ্রাণ মাস থেকে বিয়ে শুরু হবে। কিনে রাখুন শাড়িগুলো, বিয়ের দিন সকালবেলা পরুন, খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটা ফুলের ঝাড় দেখিয়ে দেন। আর ওই দিকের ফুলের ঝাড়টায় পাখি বসে আছে, এদিকেরটাতেও আছে। দেখা কি যাচ্ছে টিনা? এত সুন্দর সূক্ষ্ম হাতের কাজ, 2500 টাকায় হ্যান্ড বাটিক, চাঁদনিতে জরি বর্ডার। ভালো লাগবে তোমাদের, ভালো লাগে তো আমার অবশ্যই সব সময়ের জন্য। এই হচ্ছে ব্লাউজ। 2500। আবার 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 তিনবারই বলছি, দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে, দমদম মেট্রো থেকে বেরিয়ে দেখবেন একটা চওড়া সিমেন্টের বাঁধানো জায়গা আছে, সেটাকে বলা হয় মেট্রো রেলের চাতাল। ওই চাতালটায় উঠে দাঁড়িয়ে সোজা একটা চওড়া রাস্তা বেরিয়ে এসছে, সেখান দিয়ে বেরোবেন। বেরিয়ে জাস্ট 30 থেকে 35 পা বেরিয়ে দেখবেন ডান হাতে আকাশি রঙের বিল্ডিং, আঁচল বুটি, আকাশের তলায় আঁচল বুটি। সেখানেই থাকে মৌসুমীদি পুরো টিম। সব সময় হাসি মুখে তোমাদের কাছে তুলে ধরার জন্য পিওর শাড়ি। কিন্তু দুটো ব্যাপারে মৌসুমীদি ভীষণ কড়া, বলে দিচ্ছি তোমাদেরকে। সকাল 10:30 করে ডট, একটু টাইমে দেওয়া হবে না, কিন্তু রাত্রি 8টা তো ডট টাইম বন্ধ করবো। কারণ বারবারই বলি, আমার এখানে ছোট ছোট বাচ্চা মেয়েরা থাকে, তারা বাড়ি যায়, পুজো বলি এক্সট্রা টাইম 9:30 ঘন্টা এনাফ টাইম। এটা হচ্ছে ব্লাউজ। 2500 লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। আর হয়তো একাধ দিন আমার বন্ধ থাকবে, কারণ এদেরও তো দেখো সারা বছর এরা কাটে, কোনো ছুটি নেই। একাধ দিন হয়তো বন্ধ থাকবে, কিন্তু মানে আমার এই প্রোগ্রামটা না হলে মঙ্গল বৃহস্পতি শনি দুপুর 3টের সময় আমি আসবো কিছু না কিছু পিওর শাড়ি নিয়ে তোমাদের কাছে দেখাতে, মন ভালো রাখতে। সবসময় সবার কেনা হয় না। 18 অসুখ বারবার নেবে, 18 নম্বর শাড়িটা দেখাতে গিয়ে এটা আমাকে বলতেই হয়, কারণ 18 চোখ, 18 দিয়ে মেয়েদের শাড়ি পরাটা শুরু হয়। 18 চোখটা ভারী মিষ্টি চোখ। আমি সবসময় বলি, ওই 18 চোখ না থাকলে আমরা জিরো। 18 চোখে খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি, যেটা কিনা ভারতবর্ষের সমস্ত মেয়ে এবং মহিলাদের খুব ভালো লাগে। আর এই হচ্ছে ক্র্যাকি আঁচল ডিজাইন করা। কেমন এটা খুব ভালো লাগছে, আমি বড় কাঁচি দেখতে পাচ্ছি। ভালো করে পুজো কাটাও। তার আগে তো আমি আবার একটা আসছি প্রোগ্রাম করতে, কিন্তু তার আগে বলবো যে প্রোগ্রাম করার আগেই যেটা বলেছিলাম, যে শাড়ি দিয়েই যে কেনাকাটা শুরু করতে হবে না। দেখ, সবসময় যে শাড়ি কিনতে হবে তা কিন্তু নয়, যে কোনো কিছু হালকা করে শপিং করো, দেখবে মনটা ভালো থাকবে। আর আমাদের মহিলাদের মন ভালো রাখাটা ভীষণ দরকার হয়, কারণ এই যে সাম্রাজ্যটা, মানে আমাদের সংসারের সাম্রাজ্যটা আমরা ভীষণভাবে সামলাই, তাই তো? ছোট্ট ছোট্ট কমেন্ট, আর কিছু চাই না। খুব ভালো থাকো তোমরা, ভালো থাকো তোমাদের জীবনে জড়িয়ে থাকা সকল জীবন।